হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমরা যাবো কোথায়? ঢাকা টু সিলেট একটি ট্যুরে যাব। আমার পিছনে আমার ফ্রেন্ড সার্কেলরা চলে যাচ্ছে। সো আমার পিছনে আছে রনি ভাই, যাকে আজকে আমার জন্য ক্যামেরাম্যান। সো আজকে আমরা চলেন দেখি কিভাবে প্রসেস করি ঢাকা টু সিলেট যাওয়ার। আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে আমরা বাসে চলে আসলাম এবং বাসে দেখতেই পাচ্ছেন যে আশেপাশে অবস্থা ঢাকা শহরে কি এই অবস্থা ভাই, বলার বাইরে। যে পরিষ্কার অপরিচ্ছন্ন, আমরা বাসের ভিতরে আছি, সবাই মজা করতেছি। সো বাসটা ছিল মিতালি বাস, যেটা ঢাকার থেকে ডাইরেক্ট সিলেট যাবে। সো এই হলো সাব্বির আর তার পাশে হলো রনি, যে কিনা আজকে আমাদের ভিডিও ম্যান রনি হিসাবে কাজ করবে। আর এটা হলো ঢাকার যাত্রাবাড়ির সাইড দিয়ে আর কি। সো এখানে উপভোগ করতে করতে রাত হয়ে গেল আমাদের। রাত্রেবেলা দূরে দেখতে পাচ্ছেন যে লাইটগুলি জ্বলা আছে, সেগুলি হলো আপনার পুকুরের লাইট। যে দেখতে অনেক সুন্দর লাগে, অনেক জায়গা নিয়ে, কী বলবো, অনেক জায়গা নিয়ে। এবং দেখতে পাচ্ছেন কুয়াশা আছে, বাইরে ঠান্ডা আছে, গরম হলো বাইরে ঠান্ডা। সো এইভাবে আমরা এনজয় করতে করতে সিলেট শহর চলে যাব। সো বাসের মধ্যে আমরা অনেক আনন্দ করলাম, গান বাজনা করলাম, আরও ইত্যাদি আরও অনেক কিছু করছি। এবং যারা যারা সিলেট যাবেন তারা অবশ্যই হানিফ, সোহাগ, আরও অনেক বাস আছে, সেগুলোর মাধ্যমে যেতে পারে। এলাম আমি বিন্দাস। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিলেট জালালাবাদের ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে এসে পড়লাম এবং এসে নামে এখানে ভিডিও করলাম, কিছুক্ষণ আমরা ছবি তুললাম। তারপর সিলেটের জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম একটা অটো দিয়ে। এবং দেখতে যেতে যেতে আপনার প্রাকৃতিক দৃশ্যটা দেখতে থাকেন যে অনেক ভিউ ভাই, কোটি টাকার ভিউ। এই ভিউ সকালবেলা প্রায় ভোর এই সময় পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা বাজে, যে অবশ্যই গাইস ভোর, কী বলবো, মনোমুগ্ধকর ভিউ। আপনারা ভিউ দেখতে দেখেন। সো গাইস, এই ভিউ দেখতে দেখতে আপনারা আমরা ইতিমধ্যে জাফলং চলে এসেছি। এবং দেখতে পাচ্ছেন যে দূরে বাড়িগুলি দেখা যাচ্ছে, সেটা হলো আপনার ইন্ডিয়া। আর আমরা বর্তমানে আছি বাংলাদেশে ও ইন্ডিয়ার বর্ডার মাঝখানে আর কি। সো এখানে আমার বন্ধু রনি, যে ক্যামেরাম্যান ছিল, সে সাব্বির হাতে ক্যামেরাটা দিয়ে আমরা দুজন ঢিল দেওয়ার প্র্যাকটিস করতেছিলাম, যে কার ঢিল কত দূরে যায়, সেইভাবে করতেছিলাম অনেকক্ষণ। পরে দেখেন ওরা কি দুষ্টামি করে। সো মনে আনন্দ লাগিয়ে গেছে, কারণ ভাই বাতাস, এক হলো বাতাস, আর দ্বিতীয় হলো সূর্য উঠছে এবং প্রাকৃতিক দৃশ্যটা দেখে বা গাইস মনোমুগ্ধকর হয়ে গেছে। তার জন্য গাইস মনে অনেক রং লাগিয়েছিল। বাই দ্য হ্যাঁ, ইন্ডিয়া শহরগুলি দেখতে পাচ্ছেন, আমাদের এখান থেকে ক্যামেরা জুমিং করে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি আর কি। সো দূরে দেখেন, দূরে কত সুন্দর সুন্দর ইন্ডিয়ার বাড়িগুলি দেখা যাচ্ছে। আমাদের এখান থেকে প্রায় ধরেন আপনারা একটু হালকা জাফলংয়ের ড্রোন শটটা দেখে নেন, যে জাফলং কতটা সুন্দর ও কী কী আছে জাফলংয়ে।
দেখুন কত কি দুষ্টামি করে ওরা। সো এই হলো সাব্বির, যেটাকে আমি ফুলে আচার দিতে আসছিলাম, যাই হোক আচার দিলাম না। দেখেন কি দুষ্টামি করতেছিলাম দুজন, একটু ফাইজলান্তি করতেছিলাম। তার মধ্যে রনি আবার চলে আসছে, রনি এসে আমাদেরকে পোস্ট ছবি তোলার জন্য পোস্ট শিখাচ্ছে, এই যে সাব্বিরে ফাইজলান্তি করে। সো এই হলো জাফলংয়ের ভিউটা। দেখতে দেখতে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করে নিলাম, আমি চেয়ারে বসে একটু চিল বিন্দাস মুড নিলাম। যাই হোক রনিকে বললাম যে ফটোশ্যুট করে দাও, তারপর আমরা নিচে মানে পাথরের দিকে নামতে থাকলাম। সো পাথরের দিকে নামতে নামতে দেখলাম যে আমরা যখন সকালবেলা গেছি তখন মানে মানুষের ভিড় অনেকটাই কম ছিল, প্রায় ধরেন দুপুরবেলা যে ভিড়টা হয় তার থেকে অনেক কম। তার মানে আমার মতে আপনি যদি যান তাহলে অবশ্যই সকালবেলা যাবেন। সকালবেলা দোকানপাট কিচ্ছু খুলে না, কিন্তু মনে করেন যে আপনি নদীতে গোসল করবেন একা একা, পুরো নদী আপনার। সো টুরিস্ট পুলিশ ছিল এখানে, ওরা অনেক ইনফরমেশন দিছে। আর আমি আর সুজল তো গোসলের জন্য ডুব দিব পানির নিচে। গাইস পানির নিচে যখন ডুব দিছি তখন মনে হচ্ছিল কি জানেন, কোনো বরফের দেশে চলে আসছি। সো জাফলংয়ে আসলাম, আর জাফলংয়ের ঐতিহ্যবাহী মুড়ি খাবো না তার কোনো কথা হলো। আমরা এখানে বেড আছে মানে ঘুমাবার জন্য স্লিপিং চেয়ার আর কি যেটাকে বলে। সো তার উপরে বসে বসে আমি বিন্দাস দৃশ্য দেখতেছি। আমার মুভি অলরেডি শেষ করে দিচ্ছি, সাবজেক্ট মুভি যাচ্ছে। So, এখানে মানুষ অনেক ক্যামেরাম্যানরা বারবার আসছে, বলতেছে যে ভাইয়া ফটো তুলে দিব না, ফটো তুলে দিব না। আর এই হলো যে কি বলবো, জুতা হাতে নিয়ে সারাটা রাস্তা দৌড়াবে, তার নিয়ম এইটা। সো এইভাবে সুজল আসলে যে সুজল ভাই দেখেন পকেটে পাথর নিয়ে পাথর চুরি করছে। সো চুরি করে এসে এখানে বসে গেল। আর রনির কথা তো বাদই দিলাম, সে ইন্ডিয়াতে বলে চলে যাবে। ইন্ডিয়াতে গাইস পাসপোর্ট ছাড়া সে ইন্ডিয়াতে যাবে। দূরে দেখতে পাচ্ছেন আমি, আর দূরে পাহাড়গুলি দেখতে অনেক সৌন্দর্য। আর ওই যে দূরে যে ব্রিজ দেখতে পাচ্ছেন সেটা হলো ইন্ডিয়ার ব্রিজ। সো রনি জিদ করতেছিল যে ওই ব্রিজটাতে ও যাবে, কিন্তু কি করবো, ওকে তো বোঝাতে পারলাম না যে ওর পাসপোর্ট নাই আর ও পাসপোর্ট ছাড়া ওইখানে যেতে পারবে না। সে আমার সাথে অনেক জোরাজোরি করছিল যে ভাই আমি ওইখানে যাব, কিন্তু কি দুঃখের বিষয় যে আমরা কাউকে যেতে দিতে পারলাম না, কারণ বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিএসএফ দুজন আমাদেরকে আটকে দিয়েছিল, বলে ভাইয়া ওইখানে যাওয়া যাবে না, তার জন্য আমরা যেতে পারি নাই। কিন্তু গাইস তো ভিউ তো আটকে রাখা যায় না, আমরা আবার ভিউ ঠিকই নিয়েছি। সো ভিউ নেওয়ার জন্য মানে দূরের থেকে ক্যামেরাতে একটা জুমিং করে মানে ভিউটা নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে উপভোগ করানোর জন্য। আর গাইস যারা যারা টিকটকার আছেন তাদেরকে একটাই কথা বলে রাখবো, ভোলাগঞ্জে যাবেন, সাদা পাথর যান অথবা জাফলং যান, যদি ভিডিও করেন তাহলে ছাড়লেই ফরি। ও গাইস সরি। আর টিকটকারদের জন্য গাইস কোথাও দাঁড়ানো যায় না, খালি যেখানে যাই সেখানে গেলে ভিডিও বানাই। সো আমরা দেখলাম একটু দূরের দিকে গিয়ে আরেকটু চেয়ার পাইলাম, সেখানে বসার জন্য গিয়েছিলাম বাইরে হয়ে, কিন্তু ভিড় পেয়েছিলাম অনেক। কিন্তু সুজল আর আমরা অলরেডি সামনে চলে গেছিলাম। আর ওইখানে যে ইন্ডিয়ার যে বর্ডারগুলি, এই যে আমি ঘুমাই দিতেছি এসে বাসটি, সুজল পিছন থেকে এসছে, এসে বলতেছে ভাই আমার জায়গা কোথায়, বললাম যে তোর জন্য জায়গা রাখছি, তুই ওইখানে ঘুমা। সো আমি আর এদিকে ভিউ দেখতে দেখতে কি মনোমুগ্ধকর ভিউ দেখতেছি। সো বিন্দাস বুঝছেন, আমি বলতেছি না ভাই আমি ওই ব্রিজে যাবো, তুই ছাড়বো। আমি তো যা ভাই, যদি বিএসএফ এর হাতে গুলি না খেতে চাস তাহলে এখানে বসে থাক, যদি খাওয়ার ইচ্ছা থাকে আর অল্প বয়সে তোর মরার ইচ্ছা থাকে তাহলে তুই যেতে পারিস, নো প্রবলেম গো। তখন আমাকে বলতেছে ভাই বিয়ে শাদি তো কিছুই করলাম না, তো এত তাড়াতাড়ি মরে লাভ আছে। আমি বললাম তুই বিয়ে শাদি, তোর আবার বিয়ে শাদি কিভাবে কি ভাই, আরে ভাই হবে এই যে দুজনে একটু ফাইজলান্তি করলাম, সেখানে সেটা ফাইজলান্তি চলতেছে, আমি দুজন ঢিল মেরে উঠে দিলাম। সো এই মানে আমার মতে জাফলং আসাতে আসবেন শীতের সময় আসলে কি হয় দেখা যায় যে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর হয়ে যায়, প্লাস বৃষ্টির সময় যখন আসেন তখন মানে আরো সুন্দর। রনি এখানে ইন্সপেকশন আরো দিচ্ছিল যে ভাই এবারে আমি বলি যে আমাকে শিখাইস না ভাই, আমি তো অলরেডি আগে আসছি, সো আমাকে শিখিয়ে তুই কি করবি, তুই নিজের তেল দে। আর সুজল ভাই তো অনেক ক্লান্ত হয়ে গেছে, কারণ সে তো ঘুমাই নাই রাস্তায়, আর আমিও ঘুমাইনি। সো দেখতে দেখতে আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করার পরে ভিজা কাপড় চোপড় নিয়ে
উপরে উঠে গেলাম, আর এই দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর ওইদিকে আছে আমাদের বাংলাদেশের বিজিবির ফ্ল্যাগ, এর পাশেই ঝুলতেছে দেখাচ্ছি ভাই। ও গাইস চলো ওইখানে এই যে বাংলাদেশের কথা, মানে এটা হলো বাংলাদেশের লাল করা, ওই নদীটার ওই পার হলো ইন্ডিয়া আর এর পার হলো বাংলাদেশ। মানে ধরেন আমরা কত কাছাকাছি চলে আসলাম, কিন্তু ইন্ডিয়া যেতে পারলাম না, সেই দুঃখ তো মনে রয়ে গেল। সো আমরা এখান থেকে বেরিয়ে উপরে চলে যাবো, উপর থেকে সিন্নি নিয়ে আমরা খাবারের উদ্দেশ্যে মানে দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে চলে যাব। সো গাইস জানেন আপনারা দুপুরে লাঞ্চে কত মজার আইটেম ছিল, যে আপনারা অবশ্যই সিলেট গেলে যে আপনার মাংস খান, গরুর মাংস খান, খাসির মাংস খান, এবং এগুলো সবসময় রেগুলার খান, কিন্তু পাখির মাংস আপনারা কখনো খান না বা রেগুলার খাওয়া হয় না। তো সিলেট গেলে অবশ্যই পাখির মাংস খাবেন, আর দামটা দেখেন। এটা কি চিকেন? এটা এটা হলো শামুক ভাঙা, শামুক ভাঙা বা পান কৌড়ি। এটা এটা হলো ডাক পাখি, আর এটা হলো পান কৌড়ি। এটা হলো পান কৌড়ি। আচ্ছা এটা পান কৌড়ি, এটা হচ্ছে টোটাল 2 4 6 পিস আছে। এখানে মনে করেন সব এগুলা বাকি সব 150 করে, সব 150 করে। আর হলো ভাত সহ আর হলো শুধু মুরগিটা 130 টাকা, ভাত সহ ডাল সহ আর সালাদ সবকিছু মনে করেন এটার ভিতরে আছে। ভাত মনে করেন ভাত যত মন চায় অত খাইতে পারবেন, কোনো বাধা বিপত্তি নাই এখানে। ঠিক আছে, আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে আসছি, এই যে গরমের কারণে। ঠিক আছে গাইস আমরা সিলেট শহরটা ত্যাগ করলাম ট্রেনের মাধ্যমে। আমরা লাস্ট যাত্রা চেয়েছিলাম একটু আরামদায়ক যাত্রা, তার জন্য আমরা একটি কেবিন বুক করি। কেবিন বুক করে আমরা সিলেট থেকে ডাইরেক্ট ঢাকা চলে আসি। এটা হলো বানুগাছা, সিলেট বানুগাছার মধ্যে পড়ছে। সো আমরা এভাবে ট্রেনে জার্নি করে খুব মজাদার, এসি কেবিন ছিল। সো অনেক মজা করে আমরা চলে আসছি। আমরা এই ভিডিওটা অন্য একটি কেবিন থেকে নেওয়া আছে। সো আমাদের এসি কেবিনের ডোর খোলা, জানালা খোলা যায় না, তো তার জন্য অন্য একটা কেবিনে এসে এই ভিডিওটা নিয়েছিলাম। গ্রামের দৃশ্যটা দেখতে দেখতে আমাদের ভ্রমণ যাত্রাটা শেষ হলো। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী একটা কোনো ভিডিওতে। সবাই যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যারা ফেসবুক থেকে থাকবেন তারা অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে।